বিয়ের দিন, কত বড় একটা উৎসবের দিন। আর আজকে বিশ্ব পঞ্চক ব্রত। হ্যাঁ, তারপর আজকে বিশ্ব পঞ্চক ব্রত শুরু, তুলসী শালগ্রামের বিয়ে, আর একাদশী। কি একাদশী? আজকে উত্থান একাদশী। ভগবান আজকে শয়ন থেকে উঠে গেছেন। তো বসুন 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 বসুন। তো তুলসী, হরে কৃষ্ণ। তুলসী আমাদের তো প্রিয়, ভগবানের অতি প্রিয়। কেন? আমাদের প্রত্যেকটা জিনিসের পিছনে আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন রাখবো, তবে তো। কারণ গীতাতে বলছে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী, এরাই আমাকে জানতে পারে। কারা জানতে পারে? আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী। তো আমাদের জিজ্ঞাসা কি, যে তুলসী মহারানী, কথা হবে না, কথা হবে না, তুলসী মহারানী কেন ভগবানের এত প্রিয়? তো তুলসী এত পতিব্রতা ছিলেন যে তিনি, এত নিষ্ঠাবান ছিলেন যে তিনি, যে তার পতি ছাড়া মানে কোন কর্মই তিনি করতেন না। এত পতিব্রতা ছিলেন তিনি। কিন্তু তার স্বামীর নাম শঙ্খচূড়, একটা নাম আছে জলন্ধর। জলন্ধর, শঙ্খচূড় বলে তাকে। তো শঙ্খচূড় ইয়া জলন্ধর খুব দেবতা বিদ্বেষী ছিল তিনি। তিনি দেবতা দেখলে তাদেরকে হত্যা করার চেষ্টা। তো দেবতারা শঙ্খচূড়ের জন্য, ওই জলন্ধরের জন্য ভয় থাকতো, সবসময় টেনশন, যখন তখন আসতো, উপদ্রব করত। তো শঙ্খচূড় ইন্দ্র টিন্দ্র সবাইকে বলছে মেরে উড়িয়ে দেবো। তখন এরা একদল বেঁধে বোম্বা থেকে কোথায় গেলেন? বিষ্ণুর কাছে। এরকম ব্যাপার, শঙ্খচূড় এরকম ভাবে ইয়ে করছে, আমাদের টিকা মুশকিল, স্বর্গে থাকতে পারছি না আমরা। তখন এই বিষ্ণু ভগবান, শঙ্খচূড় এমন ছিল দেবাদিদেব মহাদেবকেও হারিয়ে দিয়েছিল। যখন তখন দেবতা মহাদেবের সঙ্গে যুদ্ধ লেগে যেত, যখন তখন। তো বিষ্ণু কি করলেন? এদিকে যুদ্ধ চলছে, কার সাথে? কার? আমাদের দেবতাদের সাথে জলন্ধরের পুরো যুদ্ধ চলছে। ওই সময় ভগবান বিষ্ণু দেখলো দেবতা তো সব শেষ হয়েছে, ফিনিশ করে দেবে যা শক্তি আছে। তখন তিনি কি করলেন? বন্ধ করুন, রিকোয়েস্ট আপনার। যুদ্ধ চলছে দেবতাদের সাথে জলন্ধরের। ওই সময় ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ নিয়ে কি করলেন? কি করলেন তিনি? যে আমি হচ্ছি জলন্ধর, আমি এসেছি তোমার কাছে। উনি তো সেটা বুঝতে পারেন। কে বুঝতে পারেননি? আমাদের তুলসী মহারানী। কিন্তু ভগবান এই যে লীলাগুলো করছে, এটা লীলা, গুলোকেও এরকম লীলা ভগবান করেন। কিসের জন্য করেন? আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য করেন। যাই কিছু লীলা করছেন, আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য করছেন। তো তিনি এত পতিব্রতা ছিলেন যে তিনি আপনার বিষ্ণু যে এসছে দেখেছে চেহারা কার মতো? আমার পতির মতো, তাকে সেবা করতে লেগেছে। এদিকে পুরো যুদ্ধ চলছে কার সাথে? দেবতাদের সাথে জলন্ধরের। জলন্ধরের সাথে দেবতাদের পুরো যুদ্ধ চলছে। ওই ফাঁকে কি করলো শিব? যুদ্ধ চলতে চলতে জলন্ধরের গলা কেটে দিল। যেই গলা কেটে দিল, সেই গলা কোথায় যেয়ে পড়লো?
আপনি জব করছেন, পাটার থেকে জব করে না? হ্যাঁ, জব তো করো না পাটার সময়, বন্ধ করো। যে গলাটা কেটে দিল, গলা কোথায় গেল? আমাদের তুলসী মহারানীর কোলে। তখন দেখছে যে আরে এটা তো আমার স্বামীর মাথা। তখন এই স্বামীর মুখ দিয়ে বলছে, হ্যাঁ আমি হত্যা হয়ে গেছি, এটা এসছে, এটা বিষ্ণু, আমি নই, আমি এই তোমার কোলে আছি। তো এটা জানার পর তুলসী মহারানী বলছে যে তোমাকে যে আমি শুধিয়েছি এতবারে, তুমি কে, তুমি কোথা থেকে এসছো, তুমি আমার স্বামী। তুমি তো একবার যেন আমাকে বলোনি যে না আমি তোমার স্বামী নই, বিষ্ণুকে বলছেন। তখন তিনি জলন্ধর গলা কেটে ওনার কোলে। তখন তুলসী মহারানী তাকে অভিশাপ দিল। কাকে অভিশাপ দিল? বিষ্ণুকে। যে তোমাকে, তুমি যেমন নিজে লুকিয়ে দিয়েছো, তুমি দাঁড়িয়ে থেকেও তুমি যেমন সত্যিটা প্রকাশ করনি, তোমাকে পাথর হয়ে পরে ইয়েতে থাকতে হবে। হ্যাঁ, তাই এই যুগে কেমন হবে আছে? সালাগ্রাম শিলা হয়ে আছে। আর তুলসীকে, তুলসী এত নিষ্ঠাবান, এত বৈষ্ণবী ছিলেন, এত বড় বৈষ্ণবী ছিলেন, তবু বিষ্ণু বলছে না ঠিক আছে আমি বলে ফেলেছি, ওটা তোমাকে করতে হয় না, তুমি এমনি থেকো না। বলছে না, তুমি যখন আমাকে অভিশাপ দিয়েছো, তাই আমি অভিশাপ মাথা পেতে নেব, এবং পরের যুগে আমি তোমাকে বিবাহ যুদ্ধ করবো আমি। তো সেই দিন হচ্ছে আজ, যেটা খুব মহত্বপূর্ণ দিন। তো এই মহত্বপূর্ণ দিনে যদি আমরা নিষ্ঠার সহিত তুলসী সেবা বলতে প্রত্যেক দিন, এই মাসের জন্য নয়, প্রত্যেক দিন তুলসী প্রদক্ষিণ, তুলসী মনা মন্ত্র বলে প্রদক্ষিণ এগুলো করবেন। এগুলো আমাদের মাতাজিরা সব করে, আপনারা কেন করবেন না? আপনার মাতাজি নন? আপনার পিতাজি না মাতাজি? হ্যাঁ কি না? এখানে সব মাতাজি আছে, আপনার পিতাজি না মাতাজি? তাহলে আপনারা কেন করবেন না? বাড়িতে কিসের লজ্জা, কিসের ভয়? আপনারা দেখুন, আপনি এই জন্য যা করছেন, এই জন্য পাবেন নাই একটাও, পাবেন নাই। যা করছেন এই জন্মে যা করছেন, পরের জন্মের জন্য রেডি হচ্ছে। এই জন্মের জন্য পাবেন না আপনি, ঠিক আছে? কি হবে? এই জন্মে যা করছেন পরের জন্মের জন্য, আর পরের জন্মে আগের জন্মে যেটা করেছেন সেটা এই জন্মে আপনি পাচ্ছেন। তাহলে যাই কিছু করতে হবে পরের জন্মের জন্য। এই প্রদক্ষিণ, ভগবানকে ভালোবাসা, ভগবানের সেবা করা, ভগবানের ভক্তের সেবা করা, এগুলো পরের জন্মের জন্য রেডি হচ্ছে। অনেকে বলো না যে লোকটা কত করছে রে বাবা কৃষ্ণের জন্য, কত কি দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু একবারও লোকটা দেখছি না যে লোকটা কষ্ট সুখ নেই, এটা আছে, আগের জন্মে পাওয়া যাবে। বীজ, এই যে তিনটে পারব্ধ অপারব্ধ কূট আর বীজ, চারটে যে কর্মফল আছে এগুলো সব আছে। বীজ হয়ে পারব্ধ হয়ে আসছে, বীজ থাকছে শেষ হচ্ছে না, সেটা পারব্ধ হয়ে আসছে। তাই আমরা তুলসী প্রদক্ষিণ প্রত্যেক দিন বাড়িতে করবো, তুলসীকে দীপদান করবো। এই নয় যে এই মাসে আছে পরের কাল থেকে আর হবে না, না, প্রত্যেক দিন ভগবানের প্রিয়। তাই আমরা কি বলছি, আমরা তুলসী পরমন্ত্রে কিরকম বলি, কি বলি? তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। কি বলছে? রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। কিভাবে গানটা গাই আমরা? তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, যে রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তারপর কি বলছে? যে তোমার সরলাই তার বাঞ্ছা পূর্ণ। এটা আমি বলছি না, মহাত্মারা বলে গেছেন, কারণ তারা পেয়েছে। যে তোমার সরলাই তার বাঞ্ছা পূর্ণ, তুমি কৃপা করি
করো তারে বৃন্দাবনবাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। আপনারা একদিনও মদনগোপাল মন্দির গেলেন না? গেলে দেখতে পাবেন প্রতিদিন মঙ্গলবার থেকে আমার তুলসী আরতি প্রত্যেক দিন রেগুলার। কিন্তু আপনারা গেলেন না, কি করা হবে? সামনে মন্দির ছেড়ে যাচ্ছে। এখানে বিভেদ কিসের সৃষ্টি করবে? কোনো বিভেদ নেই। কৃষ্ণকে সবারই দরকার, কারণ কৃষ্ণের জিনিস আমাদের শরীরে আছে। কোনো কিছু না, যেখানে ভালো কথা শ্রবণ করতে পারবো কৃষ্ণ কথা, যেখান থেকে আমরা কৃষ্ণকে জানতে পারবো সেখানে যেতে হবে। কোনো কোনো ক্লাসিফিকেশন করার দরকার নেই। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। কি বলছে? মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। আমি নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী তার কে? ভগবানের প্রিয় প্রেয়সী বান্ধবী। তাহলে আমি যদি ওনাকে পাই তাহলে রাধাকৃষ্ণের চরণ অবশ্যই পাবো, বিলাস কুঞ্জে দর্শন করতে পারবো। এই নিবেদন ধর সখীর অনুগত কর, এই নিবেদন ধর সখীর অনুগত কর, সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তারপর কি বলছে? এটা যিনি লিখেছেন তার নাম কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজকে চৈতন্য চরিতামৃত যিনি লিখেছেন, চৈতন্য চরিতামৃত যিনি লিখেছেন, তিনি বলছেন দীন কৃষ্ণ দাসে কয়। চৈতন্য চরিতামৃত যিনি প্রবক্তা তার নাম হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। তিনি বলছেন দিন, কি বলছেন? দিন, দিন মানে আমি ভিখারি। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তাহলে দেখুন, তুলসী যদি না থাকে আমরা কৃষ্ণকে পাবো? পাবো না? পাবো না? পাবো কি? পাবো না। তুলসী আর কি করে জানেন? তুলসী যদি প্রদক্ষিণ করে, তুলসীর তাৎপর্যটা মাত্রটাই আলাদা। তুলসী যদি ঘুরে 3 বার যদি ঘুরে দেন তার কি হতে পারে? সেটা তুলসী পরিক্রমাতে আছে। কি আছে? জানি কানে চাপা পানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। মানে কি, আমাদের অজান্তে কত ব্রহ্ম হত্যা হচ্ছে না? কত পায়ের তলে চলে যাচ্ছে, মারা যাচ্ছে, যাচ্ছে না? অজান্তে জানতে কত মেরে ফেলছি আমরা। এত বড় ক্ষমতা আছে ওনার, এগুলো সব পাপগুলোকে পুণ্যে পরিণত করার, পূর্ণ কর্মে পরিণত করে দিতে পারে কে? তুলসী মহারানী। তাই বলছে জানিয়া নিজ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, তুলসী মহারানী জয়, তুলসী মহারানী জয়। বৃন্দা দেবী, বৃন্দা দেবী,
বৃন্দা দেবী জয় ভক্তি দেবী। তো আমরা উনি কি শুধু বৃন্দা দেবী নয়, শুধু তুলসী দেবী নয়, তিনি হচ্ছেন ভক্তি দেবী। উনি ভক্তি দেবেন আমাদেরকে, তাছাড়া আমরা কৃষ্ণকে পাবো পাবো না। নারায়ণ শয়নে আছে, তার পাদ সেবা কে করে? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী ওর তুলসী মারণীয় থাকে। এক সময় পাদ সেবা করছে লক্ষ্মী দেবী, সে সময় সরস্বতীও গেছে। কে গেছে? সরস্বতী। উত্তরটা দেন তাহলে ভালো লাগবে। কে গেছে? শুনতে পাচ্ছেন সবাই? সরস্বতী। তো লক্ষ্মী দেবী আছে, তুলসী মহারানী আছে, সরস্বতী গেছে। তো ধরুন ভগবান এখানে তার চরণ সেবা হচ্ছে, আর লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, তুলসী মহারানীও সেবার সঙ্গে যুক্ত। ওই সময় সরস্বতী গেছে ভগবানকে দর্শন করতে। যে সরস্বতী গেল, যে যেতে যেতে দেখতে পেয়ে গেল বৃন্দা দেবী তুলসী মহারানী। তো সরস্বতীর মুখটা সঙ্গে কেমন হয়ে গেল। তো বৃন্দা দেবী এতই করুণাময়, এত করুণাময়ী তিনি বুঝে গেলেন। কি বুঝে গেলেন? যে আমার থাকাতে হয়তো সরস্বতীর একটু খারাপ লাগছে। হ্যাঁ, খারাপ লাগছে। তিনি সংসার কি করলেন? ওইখান থেকে প্রস্থান চলে গেলেন। তিনি চলে গেলেন, কিন্তু তার প্রিয়কে কৃষ্ণ কৃষ্ণ যে দেখলো আর বৃন্দা তো নাই, কোথায় গেল বৃন্দা আমার? তখন বৃন্দা দেবী ওখান থেকে মর্তভূমি চলে এসছে। তো গোপীরা কেমন করে ডাকতো কৃষ্ণকে? হা কৃষ্ণ, হা কৃষ্ণ করতো না? করতো না? কৃষ্ণ ছাড়া চলতো কি গোপীরা? চলতো না এক সেকেন্ড না। হ্যাঁ, ঠিক তাই সেরকম হয়ে গেল কৃষ্ণের। যেই বৃন্দা দেবী ওখান থেকে চলে এলেন, তার কাছ থেকে তিনি সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রস্থান করে চলে এলেন। কোথায় এলেন? তুলসী মালিকে খুঁজতে চলে এলেন। কি বলছেন? হা বিন্দে, হা বিন্দে, হা বিন্দে। তাহলে দেখুন কৃষ্ণ স্বয়ং ভগবান, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তাকে কতটা ভালোবাসে। আর তাকে যদি আমরা ভালোবাসি, হ্যাঁ, যদি আমরা তাকে ভালোবাসি, তাহলে কেমন কেমন কত সহজে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। কতগুলো গুণ তার। হ্যাঁ, বিলাসগঞ্জে নিয়ে যাবে, বৃন্দাবন নিয়ে যাবে। আমরা বলছি বৃন্দাবন যাবো, কিন্তু যদি এনার শরণ না নিয়ে যান, হ্যাঁ, তাহলে কিন্তু বৃন্দাবনে যাবেন ঠিক কোথায়? ওই বৃন্দাবনে ঢুকতে পারবেন না যে বৃন্দাবনে গোবিন্দ আছে। এনাদেরকে ধরতে হবে। হ্যাঁ, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম। ঠিক আছে, তুলসী সম্বন্ধে শুনলেন। তো আমাদের কাজ কি হলো? তুলসী সেবা আমরা করবো। টাইমটা দেখো না। শ্রবণ করলে কি হতে পারে? আমাদের কি হতে পারে শ্রবণ করলে? ভগবানের কথা শ্রবণ করলে ভগবানের কথা শ্রবণ করলে কি লাভ হতে পারে? প্রফিট চাই আমাদের। আমরা বিনা প্রফিটে কাজ করবো কোথাও? হ্যাঁ কি না? বিনা প্রফিটে করবেন কেউ? হ্যাঁ, আমাকে যদি বলেন আমি যাবো না। যাবো? যাবো কি? যাবো না। বিনা প্রফিটে যাবো না। আমরা যে লীলা কথা শ্রবণ করছি, আমাদের লাভ কি? কি পাবো আমরা? হ্যাঁ, তাই আমাদেরকে শুনতে হবে ভগবানের কথা। কালকে আমি ওখানে কি বলেছিলাম পাঠে মনে আছে কারণ? কি লীলা বলেছিলাম বলুন কেউ? আপনারা বলবেন না, ওনাদের বলুন। ভুলে যাই কেন মানুষ? আমরা সব ভুলে যাই কেন? তার একটা কারণ। কি কারণে ভুলে যাই আমরা? কি কারণে ভুলে যাই? মাতাজি বলুন কি কারণে? আসক্তির জন্য ভুলে যাই আমরা। যত আসক্তি হবে তত আমাদের স্মৃতি শেষ হতে যাবে। হ্যাঁ, তার মানে কালকে রাতে শেষ হয়েছে, আর কালকে যখনই শেষ তারপর থেকে আমরা অন্য কাজে যুক্ত হয়ে গেছি। আসক্তি অন্যদিকে চলে গেছে, তার ফলে আমাদের স্মৃতি ভ্রম হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি আমরা। আমরা কালকে করেছি অম্বরীশ মহারাজের কথা, বলিনি? তিনি কিভাবে কিভাবে ভগবানের কথা কিভাবে করতেন। হ্যাঁ কি? হ্যাঁ কি না? মনে আছে? তাহলে মনে রাখতে হবে। গোবিন্দকে ভালোবাসলে মনে থাকবে না, তো মনে থাকবে না। তাই অম্বরীশের কথা শুনে শ্রবণ করেছি। অম্বরীশ
কটা নিয়ম মেনে চলতেন? কটা কটা? নটা। কি কি ভুলে গেছে? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। নটা নিয়ম থেকে পালন করতেন। তোমার মধ্যে যতগুলো করতে হবে তোরা অতগুলো পারবি না। ভগবান বলছে তোদের কতগুলো করতে হবে না, তোরা শোন, শুনলে তোদেরকে নিয়ে চলে যাবো। কি বলছে ভগবান? প্রথমে চিন্তা করলেন যে আমি দেখে নিয়ে যাবো কি করে, নিয়ে আসবো কি করে, তার পন্থা তিনি তৈরি করলেন। কি পন্থা? যে ভব সমুদ্র থেকে এদিকে নিয়ে আসবো কি করে। তিনি কি করলেন? কি হচ্ছে ওখানে, কিসের কথা হচ্ছে? হাউ স্ট্রেঞ্জ।